হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেল কানাডা বাংলা ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের দেখাবো কানাডাতে আমার সবজি বাগান। আসলে বাহিরের দেশে থেকেও আমরা সবজি চাষ করতে পারি যদি আমাদের ইচ্ছা হয়, কিন্তু আমরা কিন্তু এখানে তরতাজা সবজি, ফ্রেশ সবজি পাই না যেহেতু, এর জন্য কিন্তু আমরা গাছ টবে কিছু লাগিয়ে কিন্তু এইরকম দেখেন আমার শশা গাছে কি সুন্দর শশা এসেছে। তো শশা এসেছে, ফুল এসেছে, সাথে দেখেন বটবটি, এটা আমাদের ডিস্ট্রিক্টে বলা হয় বটবটি এবং কি নুবুলা বলা হয়, এসেছে। এবং কি আলহামদুলিল্লাহ আমার গাছে এত পরিমাণ টমেটো এসেছে যে আমি কি বলবো আপনাদের। তো টমেটোগুলো সত্যি, এ দেখেন টমেটো, একটি টমেটো কত বড় হতে পারে দেখেন। তো যাই হোক, আমরা যারা বাহিরের দেশে থাকি তারা কিন্তু সব সময় দেশে যেতে মন চায়, পরিবার, আত্মীয় স্বজন এবং সব কিছু মিলে কিন্তু আমরা এখানে একা থাকি। সব থেকে আমাদের যেটাই ভোগায় সেটা হচ্ছে আমাদের খাবারে ভোগায়। তো কানাডাতে আমার সবজি চাষে আমি খুবই সফল হয়েছি, যে সুন্দর সুন্দর টমেটো বা আপনাদের গাছ দেখাচ্ছি খুব কাছ থেকে, এত পরিমাণ টমেটো এসেছে দেখেন। টমেটো এসেছে, প্রচুর টমেটো এসেছে। আমি কিন্তু খুব যত্ন করে গাছগুলো লাগাই এবং কি আপনাদের বলি গাছের জন্য আমি কি কি ইউজ করি সেটাও আপনাদের আজকে দেখাবো। দেখেন আমার গাছে, দেখেন এটা হচ্ছে আপনার করলা গাছ, এগুলো কিন্তু আমি মরিচ গাছ লাগিয়েছি এবং কি সব থেকে বড় কথা আমি কিন্তু কচু গাছও লাগিয়েছি। কানাডাতে থাকা মানে টাটকা সবজি থেকে দূরে থাকা, টাটকা মাছ থেকে দূরে থাকা। আমি কিন্তু চাইলেও খেতে পারি না। তো দেখেন এত পরিমাণ, আলহামদুলিল্লাহ এত পরিমাণ ফলন হয়েছে টমেটোর, কি বলবো। এটা আমার পাশের রুমে থাকে, সে হচ্ছে মিনার ভেরি বিউটিফুল গার্ল এবং কি খুবই গুড গার্ল। আমার মেয়ের সাথে, কাশ্মীরের সাথে খুবই সম্পর্ক ভালো। তো দেখেন এত টমেটো এসেছে কি বলবো, টমেটো সব কিছু মিলে আমার বাগানটা কিন্তু সুন্দর। তো যাই হোক, আমার এটা ফার্স্ট ব্লগ। আপনারা আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। তো সবাই ভালো থাকেন,